এত সকালবেলা আমি ভিডিওটা কেন স্টার্ট করলাম, ভিডিওটা কন্টিনিউয়াসলি দেখতে থাকো। এখন তো কিছুই বলবো না, আজকে অনেক আমার সাথে ভালো ভালো জিনিস হতে চলেছে। তো আমাদের গাড়ি চলে এসছে, এই যে আমরা এক এক করে এখন বেরোই। তো যাওয়া যা কোথায় যাচ্ছি সেটা তোমরা দেখতে থাকো। তো এখন বাজে হচ্ছে পাক্কা 10:30। হ্যাঁ, আমার এখন ইনসুলিন নেওয়ার টাইম, বাট তোমাদের সাথে তো আমাকে কথা শেয়ার করতে হবে না। তোমরা ভিডিও দেখে শুধু কি বুঝবে, কিছুই বুঝবে না। হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। এখন বাজে সকাল কটা জানো? 7:56। আমি 8টাই ধরলাম। এত সকালবেলা আমি ভিডিওটা কেন স্টার্ট করলাম, ভিডিওটা কন্টিনিউয়াসলি দেখতে থাকো। এখন তো কিছুই বলবো না, আজকে অনেক আমার সাথে ভালো ভালো জিনিস হতে চলেছে। তো এখন সবকিছু যদি বলেই দিই তাহলে তো সারপ্রাইজটা তোমাদের জন্য থাকবে না। তো সবার আগে একজনকে দেখে নাও, রেডি হচ্ছে। হাই করে দে সকালবেলা। যাই হোক, ঘুমন্ত অবস্থায় সবাই রেডি হচ্ছে না। ঘুম অনেকক্ষণ আগে উঠেছি, মানে 1.5 ঘন্টা হয়ে গেল ওঠা হয়েছে। বাট টুকটাক ঘরের তো কাজ থাকে, তার জন্য ভিডিওটা একটু লেটে স্টার্ট হলো। বাট 8টা বাজে এখন। যাই হোক, এ তো রেডি। আর মা বাবাকে গিয়ে দেখি আপাতত যে তারা কি অবস্থায় আছে। হ্যাঁ, এখানে বাবাও রেডি, মাও রেডি। মা হাই করে দিল। এবারে আমরা বেরোবো। কেন সকালবেলা এত রেডি হয়েছি আমরা? সাত সকালবেলা ঘরের ড্রেস পরে কেন আজ ভিডিও স্টার্ট করলাম না? রেডি হয়ে কেন ভিডিও স্টার্ট করলাম? কোথায় যাচ্ছে তো সকালবেলা? কন্টিনিউয়াসলি দেখবে, স্কিপ করবে না, পাশে থাকো, সঙ্গে থাকো। তো দেখা হচ্ছে আবার পরে তোমাদের সাথে। তার আগে এখানে একটা মা জিনিস করেছে সাত সকালবেলা, এটা একটু 1 চামচ আমি আগে খেয়ে নি। দাও, একদমই অল্প করে দেবে। দেখাও পরে, আগে মুখে দাও, একদম অল্প অল্প অল্প। হুম, এটা কি খাওয়ালো সেটা তোমাদের এখন দেখানো যাবে না, বাট ভিডিও তো থেকে যাবে, সেটা তোমরা দেখে নিও। তো এই হলো, মা এই জিনিসটা আমার জন্য করেছে। তোমরা আশা করি দেখে বুঝতেই পারছো জিনিসটা কি আর কেন আমাকে আজকে সকালে খাওয়ালো। তো আমাদের তো ফাইনালি তোমরা দেখলে যে আমরা কি করলাম। তো আজকে আমি এখানে চাকলাতে এসে সকাল সকাল 8:30টার মধ্যে পুজো দিলাম। এক্সট্রা টাকা দিয়ে ভেতরে ঢুকলাম যাতে পুজোটা নিষ্ঠাভাবে দিতে পারি। সেরকম তো বাড়িতে কোনো যখন পুজো টুজো করি না। যাই হোক, সময়ও পাই না, দিও না, সবকিছুই মনের কাছে। বাট আজকে
দিয়েছি দিনটায়। যাই হোক, সেটা নিয়ে তো তোমাদের সঙ্গে শেয়ার করবোই। তো সবই দেখলে। এখন একটুখানি এদিকে ঘুরতে এসেছি, বলতে গেলে খরগোশের জন্য বাড়িতে কিছুই নেই, যদি কিছু পাওয়া যায় এখান থেকে একটু নিয়ে টিয়ে যাবো। দেখো এরা সবাই ঘোরাঘুরি করছে, এই যে একজন ঘুরছে, আর বাবা ওইদিকে রয়েছে, বাবা ওইদিকে আসছে, আর মা ওই যে হেঁটে হেঁটে আসছে, একটু দূরে আছে কারণ কার সাথে যেন কথা বলছিল। যাই হোক, এখানে বেশি আর কথা বাড়াবো না। দেখি আবার আমার তো ইনসুলিনের টাইম হবে, ইনসুলিন নিতে হবে, খাওয়া দাওয়া করতে হবে, তো আগে করা যাক। আশা করি এখানে কিছু পাওয়া যাচ্ছে না, বাজারটা বন্ধ আছে। তো আমরা একটা জায়গায় খেতে চলে আসলাম। যাই হোক, এখানে ফুলকো ফুলকো লুচি করে, মানে এই চাকলার এখানে। তো আগে নিয়ে আসুক, তারপর তোমাদের সঙ্গে লুচিটা শেয়ার করছি। আর ইনসুলিনটা দেওয়া আমার কমপ্লিট, তো আগে খাওয়া যাক। আর খাওয়ার টেবিলে কে কে বসে আছে, ব্যাগ চেক করছে, ব্যাগে কি কি আছে, ফেলে এসছে কোনো জায়গা। আর একজন হা করে আমার দিকে তাকিয়ে আছে, আর একজন লোক সেই দূরে, এই যে বাইরে একটু ফলো করছে, মানে লোকজন কেমন যাওয়া চালু করছে। যাই হোক, এত কথা আর বলবো না, আগে খেয়ে ডাইরেক্ট এখান থেকে বেরিয়ে যাবো। বেরিয়ে কোথায় যাবো, তোমাদের ভিডিও পুরো দেখতে হবে যে আমরা কোথায় আছি, তাই তো। এত বড় একটা হা করে হাই তুলছে, ভিডিওটা চট করে ওদিকে চলে গেল। যাই হোক, দেখতে হবে ভিডিওটা পুরো কন্টিনিউ আছে, তাই তো। छोड़ते फिकर नहीं वे माही तेनू खबर नहीं मेरे शाह तुझे मेरी खता नहीं ओ, तुझे पता नहीं लगी वे माही तेनू खबर আমরা এখন চলে এসেছি আমাদের মেন লোকেশনে, ফুলবাগান কাকরগাছি চলে এসেছি। এবার সেজন্য এসেছি, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আমরা এখন ফাইনালি একটা স্টোরে যাচ্ছি। কোন স্টোর তোমরা গেলেই বুঝতে পারবে, আগে যাওয়া যাক। তো চলো। আর এখানে আমার ফ্যামিলি সবাই আছে। বাবা তাকাও, এরা আজকে তিনজনে খুব খুশি, তো আগে যাই, চলো। माही
10টা। হ্যাঁ, আমার এখন ইনসুলিন নেওয়ার টাইম, বাট তোমাদের সাথে তো আমাকে কথা শেয়ার করতে হবে না। তোমরা ভিডিও দেখে শুধু কি বুঝবে? কিছুই বুঝবে না। এবার ভিডিও দেখে অবশ্যই বুঝবে, বাট কথা না বললে তো ভিডিওটার কোনো মানে হয় না, না? এবার তাও আমি আজকে সিরিয়াসলি কথা অনেক জায়গায় বলেছি। এবার যে জায়গায় আমার শরীরটা একটু অস্বস্তি বোধ লেগেছে, মানে যেহেতু আমার সুগার আরো অন্যান্য জিনিস আছে বলে আমার শরীরটা খারাপ করে বলে, মানে এক এক সময় একটু হিতে বিপরীত হয়ে যায়, তখন সেই জায়গাগুলো কথা বলতে পারি না। আমার মধ্যে প্রতিদিনই সেই জিনিসটা কাজ করে। যাই হোক, তো বিশেষ করে তোমরা দেখেছো তো, তাও ভাঙিয়ে বলছি, কেক কাটার সময় ওটা খুব মানে পরিস্থিতিটা আমার খারাপ হয়েছিল, তাও আমি আমার বার্থডে আজকে কেকটা কাটলাম। সকাল থেকে তোমাদের সঙ্গে শেয়ার করিনি, সত্যি কথা বলতে আজকে মানে 26শে অক্টোবর আমার বার্থডে ছিল। তো যাই হোক, আগে বললেনি যে কোথায় কোথায় মানে গিয়েছিলাম। বা তার আগের দিন রাত্রেবেলা রিয়াঙ্কা একটা ছোট্ট করে বার্থডে সেলিব্রেশন করেছে, এটা ব্লগে দেওয়াই থাকবে। মিড নাইটে ও মানে বার্থডে সেলিব্রেশন করেছিল 12টা 1-এ। এই যে এখন ওর ঘুমন্ত অবস্থা, ঘুমিয়ে সবে 1 ঘন্টা ঘুমিয়ে উঠলো দেখো। মানে হালকা একটু চোখটা দেখালো, চোখটা নেভা নেভা আছে। সেলিব্রেশনটাও করেছিল, সেই ভিডিওটা অবশ্যই ব্লগে দেওয়া থাকবে। তারপরে আমরা ঘুমিয়ে পড়েছিলাম রাত্রেবেলা, আমরা ঘুম থেকে উঠে সকালবেলা ভুস করে চাকলা চলে গেলাম পুজো দিতে। এবার সত্যি কথা বলতে আমি বললাম না ঠাকুর বেশি মানি না বা কিছু আচার আচরণ, বাট তাও বার্থডের দিনটা পুজো দিয়ে স্টার্ট করেছি, এই হচ্ছে ব্যাপার। তারপর সেখান থেকে চলে গেলাম কোথায়? খাবারে। সেখানে আমরা খাবার খেলাম। দোকানটার নামটা তো অবশ্যই তোমরা দেখবে, বাট ওই দোকানে সিরিয়াসলি ঘরোয়া খাবার করে, ওটা হচ্ছে চাকলাতেই। চাকলার গেটের অপোজিটেই তো কাকিমার দোকানটা, একদম সিরিয়াসলি ঘরোয়া খাবার খেয়েছি। যাই হোক, আর প্লেটও দাম কম, 20 টাকা পিস, 4 পিস কচুরি 20 টাকা। যাই হোক, সেখান থেকে বেরিয়ে গেলাম, ও গাড়ির মধ্যে আবার ইনসুলিনও দিলাম, সেই ভিডিওটা করতে পারিনি, ওই যে কিছু কিছু জায়গায় গ্যাপিং পড়ে যায়। তারপর আমরা কোথায় গেলাম? সিধা গেলাম কলকাতা। গেলাম হচ্ছে কলকাতায়। এবার কলকাতা কোথায় গেলাম? ওটা হচ্ছে কাকুরগাছি ফুলবাগান। এবার সত্যি কথা বলতে লোকে ভাবে হাবড়ার বাসিন্দা হয়ে এত দূরে জিনিসটা কেন কিনতে গেছো। সিরিয়াসলি মানে খুব কম টাইমে ডিসিশন নেওয়া হয়েছে সত্যি কথা বলতে। আর অনেক স্টোরে ফোন করা হয়েছে, 23খানা স্টোরে ফোন করা হয়েছে। 16 Pro Max কোনো জায়গাতেই নেই। 1 TB কোনো জায়গাতেই না, মানে কোনো জায়গাতেই না। এবার সত্যি কথা বলতে এই লোকেশনটায় আমরা একটা ব্ল্যাক কালারটা পেয়েছি, আর ব্ল্যাকটা তো আমার খুব ফেভারিট। এবার সিরিয়াসলি আর লোভ সামলাতে পারিনি, নিয়ে নিলাম। তো ওখানে গেলাম ফাইনালি। এবার তোমাদেরকে তখন তো দেখালাম, ভিডিওগুলো তোমরা দেখলেই, কিন্তু বাড়িতে আসার পর ঠিক লুকটা ঠিক এরকম লাগছে। কভারটা পরানোর পরে কেমন একটা লাগে, কভারটা খুলে দেখানোটা মেন বেশি ব্যাপার, কিন্তু কভারটা ছাড়া আমার ইউজ করতে ঠিক পছন্দ হয় না। যাই হোক, মানে হাতে এখন বেশ ফোনটা বড় বড় লাগছে। এই ফোনগুলো একরকম সাপোর্ট খায়, আর অ্যাপেল তো আরেক রকম সাপোর্ট খায়। সিরিয়াসলি খুব ভালো হয়েছে, আর কমেন্ট করে জানিও তোমাদের কাছে কালারটা ঠিক কেমন লাগলো। আর এটা নিয়ে এবার মেন কিছু কথা বলবো। সবার ফার্স্টেই বলি, একটা জিনিস করানো হয়েছে, এটার জন্য আমরা প্রস্তুত ছিলাম না সত্যি কথা বলতে। তো এটা হলো এদের বাক্সটা, এর মধ্যে শুধু দেয় ওই যে কর্ড দিয়েছে, অ্যাডাপ্টার তো কিনতে হয়, আমার অ্যাডাপ্টার কর্ডটা গুলিয়ে যায়। তো যাই হোক, এটার খুলে দেখানোর মতো কিছুই নেই, সবাই জানে অ্যাপেলের বাক্সটা ঠিক কেমন থাকে। যাই হোক, আর তো এই যে চলে আসলো মেন আমাদের বিলটা। তো এটা হচ্ছে আইফোনের বিলটা। ফার্স্টেই বলে দিচ্ছি যে এখানে একটা অ্যামাউন্ট লেখা আছে 5,000 টাকা। এটা নেওয়া হয়েছে মেন, এর উপরে গ্লাসটা আর এই 3টে ক্যামেরা যে প্রোটেকশনটা আর এই কভারটা মিলিয়ে 5,000 টাকা নেওয়া হয়েছে, কম্বো সেট এটা। যাই হোক, আর মেন বড় হিউজ অ্যামাউন্ট টোটালটা তোমরা আশা করি এখানে ঠিকঠাক দেখে নেবে, আমি আর মুখে কিছু বললাম না। এই যে হিউজ অ্যামাউন্টটা, টোটালটাও দেখো। এই হলো ফোনের বিল। তো এই হলো আমাদের সেকেন্ড বিল। এটা হচ্ছে রিয়াঙ্কা অনলাইন থেকে পেমেন্ট করেছে। তো এটা দেখতেই পাচ্ছ অ্যামাউন্টটা এখানে কত, আর এটা বলে দিচ্ছি, এটা হচ্ছে অ্যাপেল কেয়ার iPhone 16 Pro Max, মানে এটা 2 বছরের যদি কিছু হয়ে যায় ফোনটা, তার জন্য আমাদের এক্সট্রা অ্যামাউন্টটা দিয়ে রাখতে হয়েছে 20,900, এই অ্যামাউন্টটা। মেন হচ্ছে এই 21,000 টাকাটা আমাদের মেন লাগতো না,
তো কেন করিয়েছি, 2 বছরের মধ্যে যদি ফোনটার বেশি কিছু মানে হয়ে যায়, বলা তো যায় না, মানুষেরও গ্যারান্টি নেই, সেরকম ফোনেরও আমরা গ্যারান্টি পাইনি। মানে নর্মালি ওরা ঠিকঠাক করে দেবে এই টাকাটার মধ্যে। আর যদি পুরোই ভেঙে চুরমার হয়ে যায় তাহলে আমাদের এক্সট্রা টাকা দিয়ে কিছু মানে 10-15 হাজার টাকা দিয়ে আমরা আবার নতুন মডেলটাই পাবো, মানে এটা সেম মডেলটাই আমরা পাবো। তার জন্য আমাদের এটা কেয়ারটা নিতে হয়েছে। তার মানে তোমরা বুঝতেই পারছো যে আমাদের বুকটা যে কতটা ফেটে গেছে, বিশেষ করে রিয়াঙ্কার ফেটে গেছে। তো যাই হোক, ও আর একটা জিনিস আমাদের ভুল হয়েছে, আমরা বারাসাতে আবার একটা অ্যাপেল স্টোরে গেছি এই জিনিসটা আনতে। তো সত্যি কথা বলতে মাত্র 2,000 টাকার জন্য আমরা দুজন ভেবেছিলাম কি দুটো মানে কর্ডের জিনিস কি লাগবে, খুব দরকার, ফোন তো একটা, আর আমাদের ল্যাপটপের চার্জার তো আলাদা আছেই। তো মেন হচ্ছে এই জিনিসটা আমাদের আনতে হচ্ছে, এটা তো ফোনের সাথে দেয় না, এটা আলাদা করে কিনতে হয়। তো এটা হচ্ছে 35 ওয়াট, যেখানে লেখাই আছে। আমাদের দরকার ছিল 30 ওয়াটের। এবার জাস্ট 2,000 টাকার ডিফারেন্স। এইটা নিয়েছে হচ্ছে বিলটা তোমাদের সঙ্গে আগে বলি। এটাও ফোনপে থেকে দেওয়া হয়েছে 5,800 টাকা। এই যে বিলটা, 5,800 টাকা শুধু 35 ওয়াটের জন্য। আমাদের দরকার ছিল 30 ওয়াট। এই 2,000 টাকা চিন্তা ভাবনা করে আমরা কাকুর কাছে থেকে না এনে বাসার থেকে এটা নিয়ে নিলাম। তো কি করব, যাই হোক, দামটা তোমরা দেখলে, এবার টোটাল অ্যামাউন্টটা বুঝতেই পারছো। আর ফোনের সঙ্গে জাস্ট এই একটা জিনিসই দেয়, তাও এটা ঠিক দামটাও ধরে নেয়। আদৌ বক্সটা কিন্তু কোনো সৌন্দর্য নেই। ও পেছনে আমার নামটাও লেখা আছে। এই হচ্ছে একটা পাতলা বক্স, আর এই হলো বক্সের মাথা। এই হলো ব্যাপার, আর কিছুই নেই। যাই হোক, আর হ্যাঁ, এখানে একটা জিনিস তোমাদেরকে দেখিয়েছিলাম নাকি মনে পড়ছে না, তাও আমি দেখিয়ে নিচ্ছি ব্যাপারটা। এই যে নামটা এখানে আছে, iPhone 16 Pro Max 1 TB ব্ল্যাক। মেন কথা, এখানে নামটা কেন লেখা আছে, এটা বুক করে রাখা হয়েছিল বলে আমার নামটা লিখে রেখেছে, কেন 1 পিসই ছিল। তো আইফোন তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপর আমরা কোথায় চলে আসলাম, কেক কাটিং করতে। মিয়ামোর থেকে, মধ্যমগ্রাম চৌমাথা থেকে মিয়ামোর থেকে কেকটা নিলাম। 740 টাকা বিল হয়েছে। আর ওটার বিলটা ফোনের স্ক্রিনে দেওয়া থাকবে অবশ্যই। তো যাই হোক, এবার ওখান থেকে চলে গেলাম আমরা এইটা থালি খেতে, ভূতের রাজা দিল বরে। এবার হ্যাঁ, আগের ভিডিও তোমরা দেখেছো যে আমরা খেতে গেছিলাম, ওটা আমরা গেছিলাম নিউ টাউনে, বাট এটা হচ্ছে সোদপুর পানিহাটি। তো সেখানে গিয়ে এবার খাওয়া দাওয়া করলাম। আমরা একটা বড় মানে বিশেষ করে আমি একটা বড় থালি নিয়েছিলাম। আমি আর রিয়া একটা থালি থেকে খেয়েছিলাম, আর বাবা মা একটা থালি থেকে খেয়েছিল। তো এবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করি আমরা কোন কোন থালিটা খেলাম। তো এই হলো আমাদের ভূতের রাজা দিল বরের বিলটা চলে আসলো সোদপুরে এটা। তো আমরা ফার্স্টেই নিয়েছি হচ্ছে ফিশ ফ্রাই 4 পিস, 290 করে দুটো, 580, মানে 2 প্লেট নেওয়া হয়েছে। আর এটা হচ্ছে ভাইফোঁটা থালি, 1,799 টাকা একটাই থালি। এটা আমার জন্য বার্থডে স্পেশাল বলে নেওয়া হয়েছিল। আর মা বাবাকে দেওয়া হয়েছিল হচ্ছে ভূত চতুর্দশী থালি একটাই, 899 টাকা, 899। তারপর একটা এক্সট্রা রাইস নেওয়া হয়েছিল 120 টাকা। তারপর এটা হচ্ছে কানা ভুলোর আলু দিয়ে মুরগির ঝোল, 350, 350 টাকার একটাই। আর এই জল নেওয়া হচ্ছে 10 টাকার, তিনটে 10 টাকা, 30 টাকা নেওয়া হয়েছিল। আর এই 6 টাকা, 8 টাকাটা হচ্ছে কন্টেনার, বাড়িতে একটা খাবার আনা হয়েছে, এই এক্সট্রা রাইসটা আর এই মুরগির ঝোলটা বাড়িতে রাতে আনা হয়েছে। জিএসটি টোটাল অ্যামাউন্ট পড়েছে 3,978 টাকা। তো 4,000 টাকার কাছাকাছি, 79, 4,000 টাকার কাছাকাছি পুরো টোটাল বিলটা এসছে। আর আমরা সবার আগেই একটা জায়গা খেতে গেছিলাম। সেখানে এমন জায়গায়, গরিব জায়গায় ঢুকে পড়েছি, নর্মাল একটা কপি দিয়ে দিয়েছে। এই যে, মানে সিরিয়াসলি এখানে দামগুলো লেখা নেই, বাট এটার দামটা ফোনের স্ক্রিনে অবশ্যই দেওয়া থাকবে। আমরা কি কি খেয়েছি সেগুলো দেওয়া থাকবে না, এখানে দেখে নিও তোমরা, বাট অ্যামাউন্টটা ফোনের স্ক্রিনে দেওয়া থাকবে। দুটো খাবার মেন হচ্ছে আমি বাড়িতে নিয়ে এসেছিলাম রাতে খাওয়ার জন্য, ওই যে মুরগির ঝোল আর রাইসটা। কেননা বাড়িতে আর কোনো দরকার নেই ফালতু ঝামেলা করার, আমি আর রিয়াঙ্ক এটাই খেয়ে নেবো, আর মা আবার রান্না রাখাই আছে সেটাই খেয়ে নেবে। তো যাই হোক, তার আগে একটা কথা বলে দিই, এখানে একটা সারপ্রাইজ ছিল, ভূতরাজা বর থেকে আমাকে দিয়েছিল দুটো ক্যাডবেরি আছে এখানে, খুলে আমি দেখাচ্ছি। মাঝখানে খুলেছিলাম, বাট এখানে একটা ছবি দিয়েছে, মানে ঘরে সাজিয়ে রাখার জন্য। আর আমার জন্য একটা ক্যাডবেরি আর রিয়াঙ্কার জন্য একটা ক্যাডবেরি, দুটো ক্যাডবেরি দেওয়া হয়েছে। নে তোর একটা, আমার একটা।
এই হলো আজকের সেট আপ, সিরিয়াসলি। আর বেশি আর কিছু বলবো না, তোমাদের সাথে অনেক কথাই শেয়ার করেছি। এবার আইফোনটা সিরিয়াসলি আস্তে আস্তে হাতে সেট খাবে। আর আইফোনের ভিডিও অতি শীঘ্রই আমার চ্যানেলে আসবে 2-3 দিন পর, কেননা ফার্স্ট সেট আপ খেতে একটু প্রবলেম হয়। এখনো 2-3 দিন আমার এই আগের ফোনটা দিয়ে ভিডিও আসবে। হাতে যখন মানে পুরো সেটটা খেয়ে যাবে সবকিছু বুঝবো, কেননা আইফোনটা ফার্স্ট টাইম। ল্যাপটপটা আমি ইউজ করেছি, কিন্তু আইফোনটা ফার্স্ট টাইম। তো যাই হোক, তখন ভিডিওর কোয়ালিটি আশা করি আরো ভালো আসবে। তো আর কিছু বলবো না। আজকে মেন আমার বার্থডে ব্লগটাই ছিল, সবকিছু সারপ্রাইজ দিয়েছে রিয়াঙ্কা। এই যে এখন সব গোছাচ্ছে, এই যে দেখো, মানে যে সারপ্রাইজ দিয়েছে তাকে তো পুরো সত্যি কথা বলতে রাত্রেবেলা কাজের মাসিমার মতো লাগছে, কেননা সারাদিন ধকল গেছে, ওর মাথাটা পুরো হ্যাং। আইফোন নিয়ে ওই যে সব মানে আমাদের পরিস্থিতি সিরিয়াসলি ওখানে খারাপ হয়ে গেছে, মানে অনেক কিছু ইনস্টল করলো, মানে সিরিয়াসলি কিছু বলার নেই। মাথাটা পুরো হ্যাং। ওখানে মিনিমাম 3 ঘন্টা আমরা বসেছিলাম না, ফোন কিনতে গিয়ে আমরা 3 ঘন্টা ওখানে কাটিয়ে আসলাম। তার জন্য আর বেশি কথা ওর মুখ থেকে বেরোচ্ছে না, মুডটা আজকে রাতে একটু অফ হয়ে গেছে। সবকিছু ক্রেডিট ওর, বারবার করেই বলছি, কেন যেটা যে করে তার কথাটাই মেন বলা উচিত। যাই হোক, আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। নেক্সট ভিডিও তোমরা দেখতে পাও তাড়াতাড়ি, তার জন্য। তো এখন রাত হয়ে গেছে, ইনসুলিনটা নিয়ে মেন আমাকে খাবার খেতে হবে। তো এখন কেমন তো টাটা, একজনকে দেখি টাটা করবো, একজন গুছিয়েই যাচ্ছে।